হ্যাঁ তো এটা হচ্ছে মাগুর মাছের মাথা দিয়ে। মাগুর মাছ নাকি ভাবো। বাবা সেজে গুজে মেকআপ করে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া ঝামেলা হবে না এরকম হতে পারে না। খারাপ বলে যাবে না, খুব ভালো বলতে হবে না। এখন পুরো সাদা হয়ে যাচ্ছে। দাঁড়া, আমার বউ খালি তখন চ্যাট করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মল্লিক ব্লগস। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। তো আমার মার বাড়িতেও আজকে নিমন্ত্রণ, তো আমরা আজকে জামাই ষষ্ঠী করতে যাব। তো এখন সব চান ফান করে বেরোলাম আমার মেয়ে আমরা। তো এবার রেডি হব, এখন ঘরের কাজবাজ হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার রেডি হয়ে আমরা বেরোবো। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ। প্রতি বছরের ন্যায় এবছরও আজকে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে জামাইদের ষষ্ঠী পুজো হতে চলেছে। আমি যাচ্ছি এদা জামাই আমার শ্বশুর বাড়ি, বাট আমাদের বাড়িতেও জামাইরা আসবে, মানে আমার দিদি জামাইবু আসবে। তো এখন আমরা বেরিয়ে ফার্স্ট যাবো আমার বাপের বাড়ি। ওখানে গিয়ে কী রান্নাবান্না হচ্ছে, দিদি জামাইবু এসছে, কথা বলে তারপর ওখান থেকে আমি আমার অর্ধাঙ্গিনী অ্যান্ড আমার বিউটি কুইন যাবো আমার শ্বশুর বাড়ি। এই ভিডিওটা যে ক্যামেরায় করছি সেটা কিন্তু IQ Z3 5G। লাস্ট ভিডিও যেটা আনবক্সিংয়ে দিয়েছিলাম সেই ক্যামেরাতেই করছি। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছেন একদম পুরো সায়ের বাচ্চা মতো ব্যাপার আছে। হ্যাঁ সুন্দর লাগছে, ঠোঁটগুলো একদম পিঙ্ক হয়ে রয়েছে, দেখো বর্ষা, মুখে একটা দাগ নেই, কি সুন্দর লাগছে আমাকে একদম। তবে যা গরম পড়েছিল, আমরা বাপ মেয়ে দুজনেই সেলুনে গিয়ে চুল ফুল কেটে নিয়েছি, ভি কাটিং করে নিয়েছি। দেখি মাম তোমারটা দেখি মাম। তুতু 950 তুতু বাসের প্যান্ডেল তুতু। ওই যো বাবা, বন্ধ করে দাও, পর্দাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ওইটা এই যে এখানটা দাও, এদিকে তাকাও, এই যে ওদিকে তাকাও, হাই বলো, হাই বলো, হাই বলো। তোমরা কি করছো? ওই বলো তুমি, ওই যে বাবা তুমি বলো কোথায় যাচ্ছ? দিদার বাড়িতে, মামা বাড়ি যাচ্ছ? হ্যাঁ সবাই আসবে? আচ্ছা দাও আমাকে মেকআপ করবে। এখন পুরো বাজে 2টো, মানে বউ ব্লাউজ পরতে গিয়ে দেখে যে ব্লাউজে হুক নেই। এগুলো কি আগে থেকে দেখা যায় না? এখন হুক লাগাবো, পরবে, তারপরে যাবে। একটা হলো আর একটা লাগাবো, তারপরে তোর বিচার করিবে। এরকম বর পাবে কোথাও? হ্যাঁ ভাগ্য করে পেয়েছি। বাসন মেজে দিলাম, ঘর মুছে দিলাম, স্নান করে দিলাম। আর যেমন অবস্থা করে লোকে এরকম বর পায় না। ঠিক আছে দাও। तुझे मैं प्यार करूं और कितने। দাও ধরো ঠিক আছে। ঠিক আছে তো এবার আমরা রেডি হয়ে গেলাম, আমরা এবার বেরোচ্ছি। 2:10 বাজে। চলো তাহলে এবার যেতে যেতে কথা হোক, আমরা এবার যাই, যেতে যেতে কথা বলবো। চলো এবার বেরোচ্ছি, কারণ দেরি হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। চলো মিষ্টি কিনবো, টাকা পয়সা নিচ্ছ তো? হ্যাঁ বাবা চলো বাবা, টাটা করে দাও, টাটা বাবা, টাটা। তবে থাম্বনেলে যেটা দেখেছিলেন যে বাইকে মাছ নিয়ে যাওয়ার যে ভিডিওটা, ওটা একদম মানে বিয়ের পরে প্রথম বছর ওটা জামাই ষষ্ঠীতে গেছিলাম। আজকেও ভাবছিলাম যে নিয়ে যাবো, কিন্তু শাশুড়ির একটু শরীর খারাপ, আর মাছ যদি নিয়েও যায় রান্না করার তো বেকার কিছু লাভ নেই। তো 2টোর সময় যাচ্ছি, যেতে অলরেডি 2:30-3টে বেজে যাবে। আর অলরেডি কালকে সব কিনে বাজার কমপ্লিট। চলো
দেখতেই পাচ্ছি না, ওটা দেখা যাচ্ছে না। তো মিষ্টির দোকানে দাঁড়াবেন, মিষ্টি এখন খাবো, এখন অনেক প্রোগ্রাম বাকি আছে, গাড়িটা নিয়ে স্টিকার লাগাবো। আমার এই যে কোলে সেই মা শুরু করে দিই। এখন নাগা সন্ন্যাসী হয়েছে। না না এখন যাচ্ছি না না, বাইকের গাড়ির চাবিটা নিয়ে আসো, বাইকের চাবিটা ধরো। তবে বাগানের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু। মাংস আর কি করেছে? বাহ, এখন বেজে গেছে পুরো 2:30। অলরেডি খাওয়া শেষ, আমাদের এখনো খাওয়া শুরু হয়নি। দেখি দেখি, সরো 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 সরো, কি রান্না করেছে মাকে দেখি। এটা হচ্ছে আমার বাগান বাড়ির মেনু, চিকেন। কি কি বানিয়েছো বলো? হ্যাঁ, মুখটা একটু মুছে নাও, মেকআপ মুছে না। ক্যামেরা, লাইট, ক্যামেরা, অ্যাকশন। বলো কি কি চুকা কি কি বানিয়েছে বলবে। চুকা, হ্যাঁ, ডাল, হ্যাঁ, চিংড়ি মাছের কালিয়া, হ্যাঁ, মাছের বাগদা চিংড়ির কালিয়া, হ্যাঁ, মাছের কালিয়া, হুম, তারপরে শাক ভাজা, তারপরে মাছকে এটা শাক ভাজা, এটা হচ্ছে আমের চাটনি, ওটা একটা চাটনি, এটা শাক ঘাঁটা, কি নাম? এটা আজকে শুক্তো, এটা হচ্ছে মাছ, কালিয়া, ওইটা হচ্ছে চিংড়ি মাছ। কত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। আর এটা হচ্ছে খাসি মাংস। খাসি মাংস, আরে শালা। আর এটা হচ্ছে স্যালাড। আচ্ছা, খাবে কি দিয়ে? ভাত দিয়ে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। মানে সকাল থেকে তুমি একা হাতে করেছো এগুলো সব? বাহ, তো জামাইয়ের তাহলে হেভি খাতির যত্ন হচ্ছে তাহলে। খেয়েছিস? বাহ, ঠিক আছে। ও পায়েস আছে, মানে টোটাল কটা? 11টা মেনু। ও, এটা কি নাম? অ্যাপেল ম্যাঙ্গো। দ্যাটস ইট। হ্যাঁ, এটা ভালো খেতে। মাম, পিপিকে টাটা করে দাও, রে ভাঞ্জা আনে। কাজ কেন দিদি? গাড়ির চাবিটা নাও, চলো। টাটা করে দাও। চলো। বাইকটা আমরা এখানে রেখে দিয়েছি, রেখে গাড়ি নিয়ে যাচ্ছি। এখন অ্যাকচুয়ালি যাবো ওই কামালগাছির ওখানে, গাড়ির অ্যালাইনমেন্টের কাজ হবে। আমার গাড়িটা সেন্ট্রাল গভর্নমেন্টে চলে, আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন ডিউটি, এই লেখাগুলো মাস্ট, তো এগুলো লেখাবো। আর একটু ব্যাটারি জল ফল ভরাবো, এই আর কিছু না, এই করে চলে আসবো। ঘুরে শ্বশুরবাড়িতে আসার পথে মিষ্টিটা কিনে নেবো। গাড়ির কাজ আমাদের হয়ে গেছে, এই যে মিষ্টিটা নিয়ে নিয়েছি আমরা, এবার আমরা ঢুকছি। স্টিকারটা লাগানো হয়ে গেছে। ব্যাস তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা কিন্তু গাড়ির পুরো একটা গেটআপই চেঞ্জ হয়ে গেছে। ওকে নামাও, গরম আগে ওকে নামাও। চলো। শাশুড়ি মন দিয়ে রান্না করতে হবে।
মাতাজি প্রণাম। কি রান্না করছো? মানে যতই রান্না হোক আমি এসে খুন্তি না নাড়লে কিন্তু রান্নাটা কমপ্লিট হয় না। নুনটা শাশুড়ি দেয়, বাকি কাজ কিন্তু আমাকেই করতে হয়। দেখাচ্ছে এখন মাংস হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি লাস্ট কথা হচ্ছে। মা একা হাতে করেছে, আরও আছে সব রান্না একটু পরে। তবে এখানে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, তরকারি টেস্ট হওয়ার একটা কারণ রয়েছে। আজিনামোটো কিন্তু অল টাইম আছে, যখন লাগবে আজিনামোটো। বাবারে তাহলে কি একটা ফ্লেভার, একটা আলাদা টেস্ট আছে। হ্যাঁ তো জামাই ষষ্ঠীতে গেলে না তোমরা? শেষ বলে কিছু না, অ্যাকচুয়ালি তারা স্যাক্রিফাইস করছে আমাদের জন্য। মানে তাদের সময় তারাও জামাই ষষ্ঠীতে গেছিল, কিন্তু তাদের বাড়িতে জামাই আসে, তারাও যদি আবার চলে যায় তাহলে তাদের জামাইকে কারা ষষ্ঠী পুজো করবে? সেই জন্য তাদের শখ আহ্লাদ আনন্দ সব বিসর্জন দিয়েছে আমাদের সেবা করার জন্য। তো এরকম অনেক লোকেরা রয়েছে। এই যে চলে এসছে, একটু দেখি আপনার মুখটা। এই যে আমার বোন, আর এই যে এটা হচ্ছে আমার বোনের বর, আর ওই যে আমার ভাই। ওই যে এখনো চান করাইসনি তো? ও এত তাড়াতাড়ি? তুমি এখনো সাজো, গিয়ে যাও ঘরে। আচ্ছা হ্যাঁ, আপনি কিছু বলছেন? এই যে আপনার মেয়েরা বলছে আপনি সাজুন, কাজের বাড়িতে তো আসেননি দাদা। ও আচ্ছা, আর আপনি কটায় খাওয়ার টাইমে আপনি কটায় এসছেন? আমি অনেকক্ষণ আগে। ও মানে কটায়? সকাল 1টা। ও তাই, অনেক তাড়াতাড়ি চলে এসছে। হ্যাঁ, আমরা মতো 3টে খাওয়ার টাইমে আসেন। ও আচ্ছা আপনি খাওয়ার টাইমে এসেছেন। আচ্ছা। সাউন্ড আর হ্যাঁ এবারে আমার মেয়েকে যাচ্ছি খাওয়াতে। হ্যাঁ যান, 3টের সময় খাওয়ান আপনার মেয়েকে। যান, এখন 3টে বাজে না, আপনি পড়াশোনা করেননি? ঘড়ি জানেন না? এখন যাচ্ছি খাওয়াতে, ওকে খাইয়ে নি। 3টের সময় এমনি কোল্ড ড্রিঙ্কস থেকে একটু গাড়িতে ব্যাটারিতে ঢালতো। এটা কি থামস আপ না পেপসি? কি থামস আপ? থামস আপ। তবে থামস আপ তো আমরা খাই, কিন্তু থামস আপের যে আরো গুণ আছে সেটা আমি দেখাচ্ছি। তাদের বাইক 4 চাকা যাই থাকুক, ব্যাটারির এই জায়গাগুলো অনেক প্রবলেম হয়ে যায়। মানে কি পড়ে, রাস্ট টাইপের পড়ে, তাই তো? হ্যাঁ, এখানে আপনারা ইনো বা গরম জল করে এটাকে যদি গরম জলের ভেতরে ঢুকিয়ে দেন এই প্রবলেমগুলো মিটে যায়। জলে না, ইনোতে দিলে। গরম জলে দিলেও হবে, ইনো দিলেও হবে, তবে থামস আপ দিলেও হয়ে যাবে। দেখা যাচ্ছে? ভালো করে দেখো, এই দেখুন থামস আপের যে কি ব্যাস হয়েছে। হয়েছে, আর দিতে হবে না। তাহলে এবার এটা আর সব থেকে ভালো হয় একদম, মানে বোতল খুলে থামস আপের মালটা দিলে এখন পুরো সাদা হয়ে যাচ্ছে। তারা আমার বউ খালি তখন থেকে চ্যাট করবে না, না তখন দাও থেকে না। ঠেলছে। বর্ষা তখন থেকে ঠেলছে, মানে এত দিও না, মানে পেটে খাও, গাড়িকে দিও না। হ্যাঁ, শ্বশুরবাড়ি জিনিস না, গায়ে লাগবে না। ধরো নিজের হলে তবে তো গায়ে লাগবে। তো রান্না কতক্ষণ হবে? রান্না হয়ে গেছে, চলো। আচ্ছা, গাড়িটা কেমন লাগছে বলো? খুব তবে- সুন্দর। তবে এই যে গাড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা, এটা কিন্তু অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল যে গাড়ি একটা ভালো জায়গায় চলুক, যেখানে গাড়িটা ভালো থাকবে, গাড়িটাকে মনের মতো সাজানো যাবে। আর এখন ড্রাইভারটা একটা ভালো পেয়েছি, ড্রাইভারটাকেও দেখাবো। তো এখন প্রোগ্রাম হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, খাবো দাবো, খেয়ে দিয়ে অনেকদিন পর সব এক জায়গায় এসেছি। শালি, ভাইরা ভাই, দিদি, ভাই। তো কি হবে বিকালবেলা ওরকম কোনো ঠিক নেই, তবে বিকালে মেলায় যাবে কি? হ্যাঁ, তো বিকালে মেলায় যাবো, আর এখন খেয়ে দিয়ে নিই। তো চলুন দেখতে থাকুন কি করছি, কি কি খাচ্ছি। আমাকে চমকাচ্ছে। তবে আমার প্রত্যেক কাজে কিন্তু আমার বউ আমাকে সাথ দেয়, দেখেছেন তো? ওই তুমি এতক্ষণে আমার মেয়ে কখন খেয়ে নেয়, আর আমার বরের জন্য আজকে দেরি হয়ে গেছে। না, একটা দেরি করে বানা, কোনো বানা। কাজ করেনি। দেখো এতক্ষণ ধরে শাড়ি পরে 3 ঘন্টা ধরে শাড়ি পরে খুলে দেওয়া মানে কি নাইটি পরে নিলে? আমি না স্টাইল করতে আসিনি, কারণ আমার একটা বাচ্চা আছে তো, ওকে খাওয়াতে হবে। আর ওই সাদা শাড়ি পরে ওকে খাওয়ানো যাবে না, পুরো গায়ে ফেলবে ও। বাবা, এই কি কলারটা লাজুক খোলো। তোমাদের। চুলটা সরা, চুলটা সরা, এটা ধরে টানবো না? উফ, যেন গলায় দড়ি বেঁধে রেখেছিলে এতক্ষণ ধরে।
কি কেমন হয় রে ষষ্ঠী পুজোর ব্যাপারটা কি? আমি করি জানি আমার খুব ইচ্ছা জামাই ষষ্ঠীর জামাইদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে। গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যায়। এই যে 3 ঘন্টা ধরে আমার বউ সেজেছে, এবার আরো 6 ঘন্টা ধরে আমার শাশুড়ি মা সাজবে, তারপরে হবে আমাদের ষষ্ঠী পুজো। রেডি হয়ে বসে পড়েছে জামাই ষষ্ঠী পালন করবে বলে। নমস্কার, আমাদের এখন খুব শীঘ্রই ষষ্ঠী পুজো হতে চলেছে। এটা 4র্থ ষষ্ঠী পুজো বিয়ের পরে। দেখা যাক ষষ্ঠী পুজোতে কি কি হচ্ছে, শাশুড়ি মা কিভাবে আমাদের ষষ্ঠী পুজো করছে। ওয়েলকাম ওয়েলকাম। একটাতেই দাও। বাহ, নিজেকে কেমন জানা যে ঠাকুর হাতে ধরে, হ্যাঁ হাত মে পাকড়া তো। হ্যাঁ হ্যাঁ না বুঝবি হও। ও পাগল তুমি খিলা দো। ঠাকুর ঠাকুর মনে হচ্ছে বর্ষা। হ্যাঁ হ্যাঁ রস শুদ্ধ রস। अरे ज्यादा रस मत खिलाओ, रस तो ऐसे ही हो जा रहा है। এমনি তোমার একাদা রস। এটা হচ্ছে এটা হচ্ছে ওই মিষ্টির দোকানের রসগোল্লা, যেটা ওই একদম গরম গরম এনেছি আমরা। হাত দিয়ে খিলা, হাত দিয়ে খাবো, হাত দিয়ে খাবো। আমার প্রফেশনাল তুমি পারবে না। পড়ে যাবে পড়ে যাবে। এবার কি ভালো লাগে এবার। দেখি 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 আসো সবাই মিলে খাই। আসো লাইটম্যান তুই ওখানে থাক। তবে লাইটম্যানকে একটু দেখো, এই ঘরটা পুরো স্টুডিও বানানো হয়ে গেছে। লাইটটা দেখো, ওই দেখ মুখটা লাইটটা দেখা। ওই তো জল, একটা জলটা জল নিজে খেয়ে নেবে। বাবা নিয়ম কানুন অনেক থাকে। আমি জানি না নিয়ম। হ্যাঁ বাঙালিদের নিয়ম আমি জানি না। আমি তো হ্যাঁ কারণ আমরা নন বেঙ্গলি। বেঙ্গলি যতটা পেয়েছি করেছি। এইটাই করছে ভাগ্য ভালো। আবার কি আর নমস্কার করে আমাদের মাথা পাখা লাগে, পাখা পাখা। হ্যাঁ এটা যখন খাবে শাশুড়ি পাখায় হাওয়া দেবে। ওটা হাওয়া দেবে। আরে হাওয়ায় যাই এত বড় পাখা চলছে হাওয়া। এই পাখা লাগতা है। তাল পাতার পাখা মডিফাইড হয়ে গেছে। এই তো আমি তো ওই পাখা জানি না কি লাগে না লাগে নিয়মটাই আমি আগে না না দেখ এই তো ও কিছু বলবে। এই পাখাটা ধরে পুরান করবি খালি হাতে। খালি হাতে কেন করবে দাঁড়াও। তবে এই যে ভক্তি শ্রদ্ধা পাচ্ছি, এটা মানে খুবই ভালো লাগছে। আর জামাই ষষ্ঠীর ডেফিনেশন জামাই ষষ্ঠী। হ্যাঁ এখানে তুমি মা মাঝখানে দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তোমরা দুজনের সাইডে। হ্যাঁ এটা ভিডিও হচ্ছে না? দাঁড়াও এবার একটা ফটো তুল। এই যে খাবারের মেনু, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে পার্শে মাছ চাটনি, পাবদা মাছ, আর এটা হচ্ছে চাটনি, মুরগির মাংস, মিষ্টি, দইটা দেওয়া হয়নি, দই দিচ্ছি। এবার খাওয়া শুরু করে দাও তোমরা। স্টার্ট। তবে আজকে যেটা স্পেশাল লাগছে পরিবেশনটা, প্রেজেন্টেশন, এইরকম ব্যাপারটা জামাই ষষ্ঠীতেই আসে। তাহলে কেমন লাগলো? সুপার। আগে কোনটা খাবো এবার? এবার কি ডাল দিয়ে? ডাল কোন? ওই যে ওটা। খাবার তো জায়গা লাগবে। খেয়ে নাও এবারে। পাপড়টা এই দিকটায় রাখো, ওই তোমার বড় পাপড়টা। বাচ্চা নাকি খেতে জানো না? পাপড় রাখার একটা প্লেট দিয়ে দাও। হ্যাঁ, ডাল দিয়ে খাবো। এটা হচ্ছে বাসমতি চাল। পাপড়ের মধ্যে বাসমতি চাল। আচ্ছা, এটা হচ্ছে মাগুর মাছের মাথা দিয়ে। মাগুর মাছ নাকি ভাবো। এই তো মাম্মি ছোট জামাইতে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে। ও মেজো। ওই ও এখন ছোটই। আপনি কিছু বলবেন? রান্নাটা কেমন হয়েছে? খাওয়ার সময় বেশি কথা বলতেন। ও বাবারে, গলায় আটকে যায় না? আর এই যে আমার বাবা এখানে বসে আমার খাচ্ছে। শাশুড়ি মা রান্না কেমন হয়েছে হয় ভালো বলতে হবে, নাহলে খুব ভালো বলতে হবে। এবার খারাপ বলা যাবে না, ওটাকে খুব ভালো বলতে হবে। মানে একদম পুরো রেস্টুরেন্টের মতো ব্যাপারটা লাগে কিন্তু না? শিঙি মাছ বলে চিংড়ি মাছ। শিঙি মাছ হ্যাঁ, শিঙি মাছ না, না। পাবদা মাছ। ও তোমাকে বলছে, তুমি তো সত্যি মনে হচ্ছে খেতে জানো না। পাবদা।
এবার হচ্ছে চিকেন। মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছের ঝোল। না এরা খালি লেগ পিস নিয়ে কাড়াকাড়ি করতে লাগবে। আর মাংস মাখলে না তুমি। ভিডিওটা স্টার্ট করতে দেরি হয়ে গেল মনে জায়গা খালি হচ্ছে। কোন জিনিসটা খুচরা বলছি না লেগ পিসের এত ডিমান্ড মুরগির 4টে পা হলে ভালো হতো কি না ভাই? মুরগির যদি 4টে পা হতো ভালো হতো না? এরা দুই বোনে খালি ক্যাচাল করতে থাকে, এমন করতে থাকে মুরগির পা নিয়ে, মুরগি যেন 4টে পা হলে ভালো হতো। খুব খায় খুব খায়। প্রচন্ড। ওই দেখাই যাচ্ছে যে বেশি খায়। হাত পেতে আছো কি করবো? তাহলে হাত পেতে আছো কেন তুমি? বাবা সেজে দুজে মেকআপ করে চলো আমি উঠলাম। ধরো তো এক জায়গা খেয়ে আমরা শুয়ে আছি, বিকালে হয়তো মেলায় যাওয়ার কথা চলছে। মেলায় যাবে না আমার শাশুড়ি মা এত কাজ করেছে, এত কষ্ট হয়েছে আজকে সত্যি। ওই হ্যাঁ কষ্ট হয়েছে। রান্না করেছে কটা আম, ওই তো আমফান না কি হলো তখন তো এই গাছটা ভেঙে পড়েছিল, আম পড়েছিল তো। তোমার শাশুড়ি কেমন ষষ্ঠী পুজো করলো? বিউটিফুল। নন বেঙ্গলি শাশুড়ি হয়ে নন বেঙ্গলি একটা শ্বশুর বাড়িতে এরকম খাতির যত্ন আদর আপ্যায়ন এবং বাঙালি প্যাটার্নে খুব ভালো হয়েছে ওভারঅল। মানে মাছের ঝোল ভাত মাছ মাংস মানে ওভারঅল অহং অভিভূতং মুগ্ধং। বাবা এখন শাশুড়ি বৌমার মধ্যে শাড়ি আদান প্রদান হচ্ছে। 3000 টাকা শাড়ি কিনেছি। তা এত এত শাড়ি কেনার কি দরকার ছিল? এটা 2000 টাকা, এটা 1000 টাকা। 2000 নিয়েছে। ও বিউটিফুল বিউটিফুল। পড়ো 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 মেলায় চলো। আমার শাশুড়ি মা এটা আগের থেকে দেখে দিয়েছে, এটা আমার বার্থডে গিফট, কারণ আমার বার্থডে আসছে কাছে। ওই জল ঠান্ডা আছে। দুদিন ধরে আমি ঢুকে রাখি। টাকলা বাবা ঘেমেই যাচ্ছে। ও পুরো পাঞ্জাবি কালারের সাথে ম্যাচ। দিচ্ছি না। তবে বাপের বাড়িতে এসে মানে মনে হচ্ছে বাপের বাড়িতেও আমার জামাই ষষ্ঠী হচ্ছে। তো এখানটায় এমনিতেও বাড়ি আমরা করব, তো ওই জন্য এখন কেউ হাত দিচ্ছি না, এখন যে যার মতো আছে। পরে যখন বানানো হবে তখন আবার দেখা যাবে, যখন বানানো হবে তখন সবাই মিলে আবার থাকবো। সব মিলিব একসাথে, আবার তোমার শাশুড়ি বৌমার ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হবে, আবার ফাইটিং স্টার্ট হবে। মানে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া ঝামেলা হবে না এরকম হতে পারে না। শাশুড়ি বৌমার মধ্যে মারপিট হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, তবে মনে হবে একটা সম্পর্ক। তো আমরা এবার আবার বাপের বাড়ি চলে যাচ্ছি, একটুখানি গেলাম শ্বশুর বাড়ি কি হচ্ছে। একটু শাশুড়ির সাথে একটু মারপিট করে নিলাম। আমরা এখন যাচ্ছি বিগ বাজারে। শ্বশুর 500 টাকা দিল, মানে যা গরমে হলো একটু আমি বলতেই দেবো না, আমি বলতে দেবো না। 500 টাকা শ্বশুর মশাই দিল জাস্ট চিল হওয়ার জন্য। যাবো এখন হাইল্যান্ড পার্কে। আমরা এখন যাচ্ছি বিগ বাজারে, ওখানে মোমো খাবো, মোমো খেয়ে তারপর বাড়ি যাবো। কিছু নেই আর গরমে বিয়ার হেভি ডিমান্ড। কোনটা নিচ্ছে বর্ষা? ও মানে মোমো কিনলে মোমো অ্যাপেল মোমো পেয়ে যাবে। কত দাম মোমো? এখন হবে এখন হবে তো দিয়ে দাও। নিউ ফ্রেন্ড পেয়ে গেছে বিগ বাজারে এসে। জামা ষষ্ঠীও হলো, বিগ বাজারও ঘোরা হলো। এবার যাবো শ্বশুর বাড়িতে ওদেরকে রেখে বাড়ি। পাপা কি করছিস? এই বাবা তুই সব বার করে দিয়েছিস। এবার বাগান বাড়িতে চলে এসেছি, গাড়িটা রেখে যেতে হবে। এবার এই বাইকটা নিয়ে যাবো। দেখো এখানে পার্কিং, একবারে ফুল গাছটাই হচ্ছে আমাদের মার্কেট।
খুব তাড়াতাড়ি যেতে হবে, এটা বন্ধ করে মা। চলো বাবা, চলো 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 চলো। তো সবাইকে টাটা, গুড নাইট। সানডে ব্লগটা এই সকাল পুরো 2টো থেকে শুরু হলো, এখন বাজে রাত 11টা। এখন আমরা যাচ্ছি ফ্ল্যাটে। সব শেষ, সব কিছুই ভালো লাগলো অনেকদিন পরে মায়ের হাতে রান্না খেয়ে, 1 সপ্তাহ পরে শাশুড়ির হাতে রান্না খেয়ে ভালো লাগলো অনেক কিছু। এই যে সময়গুলো একটা প্রেমবন্দি হয়ে থাকলো, এটাও ভালো লাগলো অনেকদিন পরে ভাইরা ভাই খালি দিদি জামাইবাবু ভাগ্নি ভাগনা সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মায়ের হাতে অমৃত খেয়ে আবার দেখা হবে, আবার আসবো নতুন কোনো ব্লগে। আজকের মতো এখানে শেষ করলাম, আর দেরি করা যাবে না, বেরিয়ে যাবে। টাটা মাম, থামকে টাটা করে দাও। মাকে একবার উম্মা করো, উম্মা। ঠিক আছে, আমি পাসিনা হয়ে গেছি, নাম ধরছে।